Good question. এই জন্য তোমার সব দাবি দাওয়া মেনে নেওয়া হবে না। আসসালামু আলাইকুম ভাই, সরি একটু 2 মিনিট লেট হয়ে গেল। না সমস্যা না, আমিও 2 মিনিট লেটে জয়েন করছি। গোপন একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা। হ্যাঁ আমি তো ওটা সাবস্ক্রাইব করছি। হোয়াট? হ্যাঁ ভাই আমি তো এটা সাবস্ক্রাইব করছি আপনার চ্যানেল, আমার রিকমেন্ডেশন আসছিল। আমি আসলেই ভাবছিলাম আমার চ্যানেলটা সিক্রেট থাকবে, বাট থ্যাঙ্কস টু ইউটিউব অ্যালগরিদম একদম ফার্স্ট ভিডিওতেই আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস সবাই আমাকে চিনে ফেলছে। সো আমি আমার আইডেন্টিটি আর হাইড করতেছি না। আমার নাম সাদনুর সালেহিন স্বপ্নিল, আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট এই চ্যানেলটা কোনো ইঞ্জিনিয়ারিং চ্যানেল না। এই চ্যানেলে মেইনলি আমি আমার লাইফ, থটস, পার্সোনাল গ্রোথ অথবা আমার যা কিছু ইন্টারেস্টিং মনে হয় সেগুলো নিয়ে কথা বলবো। বাট আজকের ভিডিওটা ডিফারেন্ট, কারণ আমি আপনাদের থেকে অনেক 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 রিকোয়েস্ট পেয়েছি এই টপিকটা কভার করার জন্য। হাউ টু গেট এ জব ইন জার্মানি ফ্রম বাংলাদেশ। টাইটেলটা অনেক ক্যাচি, আই নো। 5 বছর আগে সার্চ বারে এই জিনিসটা লিখে আমি কিছুই পাই নাই, আর 5 বছর পরে আমি যা পাইছি সব কিছু ভুলভাল ইনফরমেশন দিয়ে ভরা। দ্যাট ইমপ্লাইজ আমি এই ভিডিওতে যা যা বলতেছি সেগুলো 100% কারেক্ট। আমি যদি সেটা দাবি করিও আপনার সেটা বিশ্বাস করা উচিত হবে না। আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন ক্রস চেক করা লাগবে। অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট, নোয়িং হাউ টু সার্চ, হাউ টু গুগল। নাও প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে কি শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব নিয়ে আসতে পারবে? সবাই মনে করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারই আসে বা কিউও আসে। ইভেন আমি দেখছি যে এনজিওতে যারা জব করতো, এনজিওতে প্রোগ্রাম ম্যানেজার বা লিড, তারাও এখানকার এনজিওতে এসে জব করতেছে। বা ধরেন কর্পোরেটসে জব করতো যারা, ধরেন ইউনিলিভার বা ব্যাটে ডিটি, তো তারাও হচ্ছে এখানে হাই স্কিল মাইগ্রেন্ট হিসাবে জব নিয়ে আসতেছে। বাট আমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার বাকি পরিচিতরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই ভিডিওতে আমি শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডটাই কভার করবো। One cappuccino please, small. আমার চুল অনেক উইয়ার্ড লাগতেছে, আই নো, বাট কিছু করার নেই, জার্মান পারি না। সো নাপিত যাই বলে আমি ইয়া 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 করতে থাকি, অ্যান্ড ফাইনালি অবস্থা হয়। এনিওয়ে, চুল দেওয়া হওয়ার হয়েছে। সো বাংলাদেশ থেকে 3টে ডিফারেন্ট ওয়েতে জব পাওয়া যায় জার্মানিতে। ফার্স্ট মাস্টার্স, সেকেন্ড অপরচুনিটি কার্ড, আর থার্ড ব্লু কার্ড। নাও প্রথমটা মাস্টার্স, এইটা খুবই কমন একটা প্রসেস। আপনি মাস্টার্স করতে জার্মানিতে আসবেন, 2-3 বছরের মধ্যে মাস্টার্স শেষ করবেন, তারপরে একটা জব পাবেন। ম্যাক্সিমাম মানুষ এভাবে এখানে জব পায়। First thing, financial freedom. মিট বুশরা। বুশরা আমার বার্লিনের ফ্রেন্ড, কারেন্টলি টিইউ বার্লিনে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স করতেছে। As a student, you will always have the financial limitation. তোমার working hours limited, তোমার salary limited, তোমার opportunities limited. এটা যদি আরো 3 বছর আগে হতো, I wouldn't say this because 3 বছর আগে স্টুডেন্টদের জন্য it was really convenient to come here because এখানে ডর্ম থেকে শুরু করে সবকিছু এত চিপ ছিল, স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে জার্মানিতে স্পেশালি স্টুডেন্টদের জন্য জব পাওয়া একটা কোম্পানি অথবা ইউনিভার্সিটিতে ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড অপরচুনিটি কার্ড, এই টাইপের ভিসা দিয়ে আপনি চাকরি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। জার্মানিতে এসে তারপর আপনি চাকরি খুঁজতে পারবেন। আপনাকে 1 বছর সময় দেওয়া হবে। এই 1 বছরের মধ্যে যদি আপনি জব পান
তাহলে আপনার এই অপরচুনিটি কার্ডটা ব্লু কার্ডে কনভার্ট হবে এবং আপনি জার্মানিতে আপনার জব কন্টিনিউ করতে পারবেন। আর যদি জব না পান তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করা লাগবে। এই পুরো প্রসেসটা করতে আপনার প্রায় 14 থেকে 15 লাখ টাকা খরচ হতে পারে। আমাদের সময় এই সিস্টেমটা ছিল না, আর যেহেতু এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার আছে, দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি এই টপিকে কথা বলবো না। আপনারা গুগল সার্চ করে এটার ব্যাপারে আরও ডিটেলস জেনে নিতে পারেন। ফাইনালি ব্লু কার্ড ভিসা। নাও অপরচুনিটি কার্ডে তো আপনি ফার্স্টে জার্মানিতে আসতেছেন, এসে তারপর জব খুঁজতেছেন, বাট আপনি চাইলে এই জব খোঁজাটা বাংলাদেশে বসেও করতে পারবেন। যদি আপনি একটা জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সেই জব অফারটা নিয়ে ডিরেক্টলি জার্মানিতে সেই ব্লু কার্ড ভিসা দিয়ে আসতে পারবেন। এইটা একটু প্যারার বাট অনেক রিওয়ার্ডিং। এই প্রসেসে আপনার তো কোনো টাকা লাগবে না, নাই, উল্টা আপনার কোম্পানি মোস্ট কেসেসে আপনাকে বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার ট্রেন খরচ, জার্মানিতে একটা বাসা খুঁজে দেওয়া, এই ধরনের অনেক ফ্যাসিলিটিস দেবে। নাও যে কোম্পানিগুলো থেকে রিমোট জব খুঁজবেন সেই কোম্পানিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলিব্রিটি কোম্পানি, যেমন ধরেন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপল এইসব। আর আরেকটা আছে টিপিক্যাল কোম্পানি। সেলিব্রিটি কোম্পানি বাদে যত কোম্পানি আছে এই পৃথিবীতে সবগুলোকে আমরা টিপিক্যাল কোম্পানি ধরবো। নাও সেলিব্রিটি কোম্পানিগুলোতে ঢোকার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। এটার জন্য আপনাকে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ পড়া লাগবে, অনেক লিড কোড সলভ করা লাগবে, আরও কী করা লাগবে সেটা নিয়ে দেশি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের হাজার ভিডিও পাবেন। সো এই ভিডিওতে সেলিব্রিটি কোম্পানিগুলোতে জব পাওয়ার প্রসেসটাকে আমি ইগনোর করতেছি। নাও টিপিক্যাল কোম্পানিতে জব পাওয়ার স্টেপগুলো আমি একটা করে এক্সপ্লেন করতেছি, বাট নোট দ্যাট কোম্পানি ভেদে স্টেপগুলো ডিফারেন্ট হতে পারে। বাংলাদেশে যেরকম ইনোসিস আর সেফালোর রিক্রুটমেন্ট প্রসেস একদম একই রকম না। যেমন ধরেন ইনোসিসে রিটেন এক্সাম হয়, বাট সেফালোতে আমাদের সময় হইতো না। এখানেও কোম্পানি এক্সে হয়তো 1 নাম্বার স্টেপটা আছে, বাট কোম্পানি 2তে 3 নাম্বার স্টেপটা নাই, এরকম হইতে পারে। আর সেই জন্য আমি শুধুমাত্র যে আমার এক্সপিরিয়েন্সগুলো বলবো তা না, আমি আমার আরও 3 জন সিনিয়র ভাই যারা বাংলাদেশ থেকে ডিরেক্টলি জার্মানি অথবা নেদারল্যান্ডে জব নিয়ে আসছে তাদের এক্সপিরিয়েন্সও এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্ট স্টেপ, প্রিপারেশন। যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব খোঁজার আগে প্রথমে আপনাকে আপনার বেসিকগুলো ঠিক করে নেওয়া লাগবে। লিড কোডের যত ইজি প্রবলেম আছে আপনাকে মেকশিওর করা লাগবে আপনি সবগুলা খুব ফাস্ট সলভ করতে পারেন। দেন আপনাকে আপনার ডোমেইনের এক্সপার্ট হতে হবে। ধরেন আপনি নোড.জেএস নিয়ে কাজ করেন, আপনাকে মেকশিওর করা লাগবে আপনি নোড.জেএসের বস। এই ব্যাপারে আমার অ্যাডভাইস হলো গ্র্যাজুয়েশনের শেষে বাংলাদেশেই 1 বা 2 বছর কোনো একটা কোম্পানিতে জব করা, অ্যান্ড এই জব করার সময় আপনি যেই টেকনোলজি নিয়ে কাজ করতেছেন ধুমায়ে সেই টেকনোলজি নিয়ে পড়াশোনা করে সেই টেকনোলজির বস হয়ে যাওয়া। এদূর করতে পারলেই আপনি বাইরে অ্যাপ্লাই করার জন্য রেডি। সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ ম্যানেজ করা। টু বি অনেস্ট এই পার্টটা একটু হার্ড। আর ইন্টারভিউ কল পাওয়ার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে রেফারেল। আই হেট টু সে দিস, বাট এটাই বাস্তব। রেফারেল পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন যে আপনাদের ভার্সিটির যারা সিনিয়র আছে তাদেরকে রিচ আউট করতে পারেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে যারা অলরেডি বাইরের কোনো কোম্পানিতে জব করতেছে তাদেরকে নক করে তাদেরকে কনভিন্স করার ট্রাই করতে পারেন যে আপনি পারবেন। মোস্ট কেসেসে তারা আপনাকে হেল্প করবে, কারণ যদি আপনি তাদের কোম্পানিতে জব পান তাহলে তারা একটা ভালো অ্যামাউন্টের বোনাস পাবে। ডেটিংয়ের মতো চিন্তা করেন। ধরেন আপনি আপনার ক্রাশের সাথে ডেটে গেছেন। আপনার ক্রাশের সাথে যদি আপনি ডেটে যান জেনারেলি আপনি নার্ভাস থাকবেন। ডেট যদি ভালো না হয় তাহলে আপনার অনেক খারাপ লাগবে। বাট যদি অন্য কারোর সাথে যান তখন কিন্তু আপনি নর্মাল থাকবেন, কনফিডেন্ট থাকবেন, রাইট? চাকরি খোঁজার ক্ষেত্রেও কাহিনীটা কাইন্ড অফ সেম।
আপনাকে যে আপনার ক্রাশ কোম্পানিতেই চাকরি পাওয়া লাগবে ব্যাপারটা এরকম না। ধরেন আপনার খুব ইচ্ছা আপনি স্পটিফাইতে জব করবেন, এখন স্পটিফাই যদি আপনাকে রিজেক্ট করে আপনার অনেক কষ্ট লাগবে। বাট জার্মানির কোনো একটা চিপার একটা ছোটো কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং ওখানে যদি আপনার জব না হয়, মানে আপনার কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এই জন্য মিড এবং ছোটো কোম্পানিগুলো একটা শর্ট লিস্ট করবেন, করে ধুমায় সেখানে অ্যাপ্লাই করবেন। এখানে রিজেক্টেড হইলেও আপনার আসলে দুঃখের কিছু নাই। আর এটা মাথায় রাখবেন, আপনি যদি 100টা অ্যাপ্লাই করেন, করে 5টা ইন্টারভিউ কল পান এবং সেখান থেকে যদি আপনার একটা জব হয়, আপনার জব হয়েছে। ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস। এই মুহূর্তে জব খোঁজার জন্য 4টা ওয়েবসাইটের কথা আমি আপনাদের বলতে পারি। ফার্স্ট, relocate.me, এটা খুবই কাজের একটা ওয়েবসাইট। সেকেন্ড, লিঙ্কডইন, এখানেই সবচেয়ে বেশি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। থার্ড, জিং, এটা জার্মান লিঙ্কডইন ধরতে পারেন। ফোর্থ, indeed.com। করছি আমার সময় আমি হচ্ছে লিঙ্কডইনে জব করছি, প্লাস হচ্ছে ইনডিড, আর হচ্ছে relocate.me। আমি অ্যাপ্লাই করতে এসেছিলাম যখন আমি লিঙ্কডইনে অলরেডি সরি নট লিঙ্কডইন, স্ট্যাক ওভারফ্লো জবস নামক একটা পোর্টাল ছিল আগে। আমি মূলত আসলে লিঙ্কডইনে খুঁজছি আর অন্য কোথাও খুঁজি না, তবে জি একটা ছিল আমি এখন পড়ছিলাম, বাট ওখানে আসলে ওভাবে খোঁজা হয়নি। নাও ধরেন আল্লাহর রহমতে আপনি একটা ইন্টারভিউ কল পাইলেন, এখন আর কি কি স্টেপস আছে? ফার্স্ট, ইন্ট্রোডাক্টরি কল। এই স্টেপে আপনাকে একজন HR অথবা কোনো একটা নন টেক পার্সন আপনাকে কল করবে, কল করে আপনার বেসিক ইনফরমেশন জানতে চাবে। ধরেন আপনার এক্সপেক্টেড স্যালারি কত, আপনি আগে কী কী টেকনোলজি নিয়ে কাজ করছেন। এইটা একদমই টেকনিক্যাল কোনো ইন্টারভিউ না, এইটা মেইনলি কারেন্ট যেই রোলের জন্য তারা হায়ার করতেছে সেই রোলের জন্য আপনি কতখানি ফিট সেটা যাচাই করার জন্য একটা ইন্টারভিউ। সেকেন্ড, টেক হোম অ্যাসাইনমেন্ট। নাও ইন্ট্রোডাক্টরি কল যদি ভালো হয়, আপনাকে যদি HR মনে করে যে আপনি ওই রোলের জন্য ফিট, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেবে, একটা প্রজেক্ট করতে দেবে। অডিও রিড করে অ্যামাজন একটা সার্ভিসের জন্য ট্রান্সক্রাইব, যেটা ওইটা অডিও আমি যদি একটা ফাইল আপলোড করি, ওই অ্যামাজন API কল দিয়ে ও আমাকে টেক্সটটা রিটার্ন করে। আচ্ছা, বুঝতে পারছি। টেক হোম অ্যাসাইনমেন্টটা মূলত ছিল আসলে একটা ওদের নিজের একটা রিয়েল বিজনেস প্রবলেম আমাকে সলভ করতে দিয়েছিল। নর্মালি 7 দিন সময় থাকে ওই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। এর পরে আসে টেকনিক্যাল ইন্টারভিউ। সো আপনি আপনার প্রজেক্ট সাবমিট করছেন, সাবমিট করার পরে তারা সেটা পছন্দ করছে। এখন আপনার কোডটা আপনিই করছেন নাকি আরেকজন করে দিছে, এই জিনিসটা ভেরিফাই করার জন্যই মেইনলি এই স্টেপটা। এই ইন্টারভিউতে ডেফিনেটলি আপনার প্রজেক্ট থেকে আপনাকে কিছু কোশ্চেন করা হবে এবং যেই টেকনোলজির জন্য আপনাকে হায়ার করা হচ্ছে সেই টেকনোলজি স্পেসিফিক কিছু কোশ্চেন এখানে থাকবে। এর পরের স্টেপ, নেগোসিয়েশন অ্যান্ড অফার। এতটুকু পর্যন্ত যদি আপনি আসতে পারেন, অভিনন্দন। এই স্টেপে মেইনলি আপনাকে একটা স্যালারি অফার করা হবে এবং এই স্যালারিটা নর্মালি আপনি যেই সিটিতে যাবেন সেই সিটির উপরে বেস করেই তারা অফার করবে। বাট এখানে একটা বাস্তবতা হচ্ছে, অনেক কোম্পানি মনে করে যে তারা আমাদেরকে ভিসা দিয়ে আমাদেরকে একদম উদ্ধার করে ফেলতেছে। তো ওই কারণে আমরা যতটুকু স্যালারির জন্য এলিজিবল তার থেকেও অনেক কম স্যালারি মাঝে মাঝে তারা অফার করে। নাও এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে, যদি আপনার হাতে আর কোনো অফার না থাকে অ্যাকসেপ্ট করে ফেলেন, কারণ আপনি চাইলেই কিন্তু এখানে এসে আবার জব চেঞ্জ করতে পারবেন। তারপরেও তো কিছু থ্রেশহোল্ড থাকে যে আমি এত টাকার নিচে হইলে কখনোই বাংলাদেশ থেকে জার্মানিতে যাব না। তো সেই অ্যামাউন্টটা কত সেটা ক্যালকুলেট করার জন্য কিছু ইন্টারেস্টিং ওয়েবসাইট আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন বাংলাদেশের সিমিলার স্ট্যান্ডার্ডের লাইফ আপনি জার্মানিতে লিড করতে গেলে মিনিমাম কত ইউরোর স্যালারি নিয়ে আপনার এখানে আসা লাগবে। মেইনলি হেল্প নিচ্ছি relocate.me থেকে। ওইখানে নেট পে ক্যালকুলেটরস নামে একটা টুলস আছে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আফটার ট্যাক্স আমি কত স্যালারি আমার ইন হ্যান্ডে পাবো। নাও এখানে বলে রাখা ভালো, কিছু কিছু কোম্পানিতে আপনার টেকনিক্যাল অ্যাসাইনমেন্টের বদলে লিড কোডের প্রবলেম দিতে পারে। যদি লিড কোডের প্রবলেম দেয়, এটা আসলে গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো এত কঠিন লেভেলের কোনো প্রবলেম হবে না। এটা আপনি ধরে নিতে পারেন লিড কোডের ইজি, বড় জোর মিডিয়াম, বাট মোস্টলি লিড কোডের ইজি প্রবলেমগুলো এখানে দেওয়া হবে। ইন দ্যাট কেস এটার পরে আরেকটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে, সেটা পুরোপুরি ডোমেন স্পেসিফিক। আর যদি আপনি একটু সিনিয়র পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, মেবি সিস্টেম ডিজাইন রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে। নাও জব অফার পাওয়ার পরে আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আমার প্ল্যান ছিল যে এই ভিডিওতে কীভাবে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করার লাগে সেটাও আমি কভার করব, বাট পরে মনে হইল আপনারা যদি এতটুকু পর্যন্ত আসতে পারেন, বাকিটুকুতে আমার গাইড অ্যাকচুয়ালি লাগবে না। ওয়াও, আকাশটা এত সুন্দর।